বিনিয়োগকারীর পক্ষ থেকে প্রথম হচ্ছে খন্দকার মাসুদ যে আছে, খন্দকার মাসুদকে আমরা চাই যে এই রাশেদ মাকসুদ তার পদত্যাগ। আমাদের এখন এক দাবি, এই দাবিটা আপনারা প্রমাণ করবেন যে আমরা এই দাবিটা তার চাই যে সে যেন পদত্যাগ করে। আমরা শুনেছি যে ডক্টর ইউনূস সাহেব তিনি আমাদের যে অর্থ মন্ত্রণালয়ের সব সংস্থারই ডাক্তার সালাউদ্দিনকে আমাদের অর্থ মন্ত্রণালয়ে দিয়েছেন, কিন্তু এই অর্থ উপদেষ্টা সেখানে স্বজনপ্রীতি করে তার নিজের আত্মীয় এই রাশেদ মাকসুদকে পুনর্বাসিত করেছে, যে নাকি স্বৈরাচারের দোষর নামে স্বীকৃত, এবং স্ট্যান্ডার্ড ব্যাংকে সে ধ্বংস করে এসেছে। বিনিয়োগকারীর যে ক্ষতি হয়েছে, সালাউদ্দিন সাহেব আপনাকে সতর্ক করে দিয়ে দিতে চাই, আপনাকে সতর্ক করে বলে দিতে চাই, একবার আতিউর রহমান ধ্বংস করেছে বাংলাদেশ ব্যাংক, সেদিনও আমরা ছেড়ে দিয়েছি। আতিউর রহমান সম্বন্ধে এই বিনিয়োগকারীরা বলেছিল এই অর্থমন্ত্রী যদি এখানে থাকে, বাংলাদেশের ব্যাংকে নিয়ে যদি সে করে তাহলে আমাদের দেশ লুট হয়ে যাবে। সেই সময়ও কিন্তু আমাদের ব্যাংক লুট হয়েছে এবং তাকে সুন্দরভাবে পরবার করে দিয়েছে, পার করে দিয়েছে। ঘটছে 150 পয়েন্ট, এটা গেমলাদেরই কাজ এবং এর মধ্যে মাসুদ জড়িত আছে, রাশেদ মাকসুদ এটার মধ্যে জড়িত আছে। যুদ্ধ হয়েছে কাশ্মীরে, যুদ্ধ হয়েছে কলকাতায়, যুদ্ধ হয়েছে পাকিস্তানে, আমাদের এখানে কি হচ্ছে? কালকে ভারতের শেয়ার বাজার প্লাস আমাদের 150 নাই, সব কাজ সেরেছি। কাজেই আমাদের একটা দাবি আর একটা, সেটা হচ্ছে এই আমার শেয়ার বাজার সেনাবাহিনীর হাতে হস্তান্তর করতে পারেন, কারণ ওরা 38টা কোম্পানি, 38টা প্রতিষ্ঠান সেনাবাহিনী দেখতেছে, এই একটা কেন পারবে না। কাজে আমাদের দাবি একটাই, মাসুদের পদত্যাগ, আর এটা সেনাবাহিনীর হাতে বাজার দিতে হবে, পদত্যাগ করতে হবে। উনি পদত্যাগ করলে আমাদের মার্কেটের যে পরিস্থিতি এখন, অনেকে বলে যে ফান্ড নাই, সবই আছে, কিন্তু মার্কেটে যে শেয়ারগুলি আজকে 10 টাকার শেয়ার ফেস ভ্যালু, অথচ শেয়ারের দাম 2 টাকা 3 টাকা। কারণ কি? কোম্পানিগুলি আজকে তাদের পরিস্থিতির শিকার হয়ে গেছে। এই কোম্পানিগুলিকে বের করতে হবে, বের করলে আমাদের যে মার্কেট আল্লাহর রহমতে অনেক ভালো হবে। আজকে যেসব কোম্পানিগুলি দেউলিয়া হয়ে গেছে, সিকিউরিটি এক্সচেঞ্জ যদি তাদেরকে ধরে কঠোরভাবে, তাহলে কোম্পানিগুলি ভালোভাবে ডিভিডেন্ড দেওয়ার প্রস্তুতি নেবে এবং কোম্পানিগুলো একটা ভালো জায়গায় যাবে। কিন্তু সিকিউরিটি এক্সচেঞ্জ সেটা করছে না। সিকিউরিটি এক্সচেঞ্জ যে আইন, সাবেক যে সিকিউরিটি এক্সচেঞ্জ একটা আইন করে গেছে যে 2CC যে আইনটা, এই আইনটা বাতিল করতে হবে, যে প্রত্যেকটা এজিএম অনলাইনে না ফিজিক্যালি করতে হবে। আমার 2 নম্বর দাবি, অ্যানুয়াল রিপোর্ট শেয়ার হোল্ডারের হাতে 15 দিন আগে দিতে হবে। আর কোনো এজেন্ডা অনলাইনে পাস হবে না, ভোটের মাধ্যমে পাস হবে না, এই এজেন্ডাগুলি পাস হবে শেয়ার হোল্ডাররা পাস করাবে। ব্রিটিশরা যে আইন করে গেছে সেই আইন অনুযায়ী এজিএম করতে হবে, এটা আমার দাবি। এটা যদি ঠিক হয়, আজকে যে ব্যাংকগুলি আপনার কোম্পানিগুলি যেভাবে লুটতারাজ হয়েছে এই অনলাইনের মিটিংয়ের কারণে, এই অনলাইনের মিটিং বন্ধ করতে হবে।